আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। ছোটবেলার বান্ধবীর ছেলের বিয়ের অনুষ্ঠান খেয়েছি, বরযাত্রীর অনুষ্ঠান। তো এটা হলো বউ ভাতের অনুষ্ঠান। আমরা যাচ্ছি ফেনী। আমি, আপনাদের ভাইয়া আর আমার বড় ভাইয়ের ছেলে পিয়াল আর রহমান ভাই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। তো ভেবেছিলাম যাব না, কিন্তু আমার বান্ধবী অনেক রাগ করতেছিল, তাই চলে গেলাম। যাই হোক, সকালবেলা যেহেতু বের হয়েছি 9টার দিকে, তো আমরা কুমিল্লা এসেছি। এখানে একটা রেস্টুরেন্ট, এখানে আমরা সকালের নাস্তাটা করব। তখন বাজে 11টা মেবি, খেয়াল নাই আমার। তো নেমেই চলে গেলাম ভিতরে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর নাস্তা চলে এসেছে। তো এখানে হালকা পাতলা নাস্তা খেয়েছি। তবে নাস্তার মানে আমরা যে ঢাকায় হোটেলে খাই সেগুলির চেয়েও এইখানকার নাস্তা খুবই মজা, আমার কাছে খুব ভালো লেগেছে। মুগ ডাল, সবজি আর ছিল ডিম ভাজা আর পরোটা। মানে ওরা গরম গরম পরোটাগুলি খুব সুন্দর করে রোল করে কেটে দিয়েছে। তো এই ছিল সকালের নাস্তা, খুবই সিম্পল। তবে বিয়ে বাড়ির খাবারের অনুষ্ঠানের চেয়ে আমার কাছে এই নাস্তাটা খুবই ভালো লেগেছিল। তো আমরা সবাই খেতে বসেছি, আমি, পিয়াল, আপনাদের ভাইয়া আর রহমান ভাই। তো চা তো খাবো না, সেটা তো হয় না। এখানে চা নিয়েছি। তো চাটা খুবই ভালো লেগেছিল, পরিমাণে এত বেশি চা দিয়েছে, হাতে করে নিয়ে চলে গেলাম চা আর কি। আর একদম মিষ্টি কম, আমার কাছে খুব ভালো লেগেছে। যাই হোক, চা খেয়ে রওনা দিয়ে দিলাম আবার গাড়িতে। তো চলে যাচ্ছি ফেনী শহরে। অনেকে হয়তো কম বেশি জানেন, এই বান্ধবীটি হলো আমার ছোটবেলার বান্ধবী। আমরা একই সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। তো আমার বাবার সাথে ওর বাবা একসাথে জব করতো, সরকারি জব। ও যখন নোয়াখালী থেকে আসতো তখন আমার সাথে ও থাকতো। ওইখান থেকে ও আমার বান্ধবী হয়ে গেছে। তো আমি আমার বাবার ওইখানে যেখানে আমার জায়গা, ওখানে আমার বান্ধবীটা কিন্তু জায়গা কিনেছে আমার সাথে। মানে আমার জমির পাশেই, একটু দূরে 2-3 মিনিটের রাস্তা, কিন্তু খুব কাছাকাছি ও একটা জায়গা কিনেছে। আমি কিনে দিয়েছি আমার চাচার কাছ থেকে। তো আমার বান্ধবীর সাথে আমার সেই ছোটোবেলা থেকে সম্পর্ক, তো বুঝতেই পারছেন, খুব আত্মার সম্পর্ক। তো কথা বলতে বলতে চলে আসলাম ওর বাড়িতে। এটা ওর বাড়ি, নতুন বাড়ি করেছে, বেশি দিন হয়নি, হয়তো বা 2 বছর বা 2 বছর হয়েছে। তো আমি ফার্স্ট টাইম এসেছি ওর বাড়িতে। কিন্তু ও যখন জায়গাটা কিনেছিল তখন আমি আর আপনাদের ভাইয়া এসেছিলাম জায়গাটা ও আমাদেরকে দেখাতে চেয়েছিল। তো একটা প্রোগ্রামে এসেছিলাম, তখন ওর জায়গাটা দেখে গিয়েছিলাম। যাই হোক, আমার বান্ধবীটি কিন্তু বাসায় নেই। তো বাসা যেহেতু নেই, তারপরেও ভাবলাম যে ওর বাসাটা যেহেতু করেছে নতুন বাড়ি, দেখে যাই। 8তলা বিল্ডিং করেছে। আর এই নিচতলাটা থাকে ওর শাশুড়ি, সব সময় থাকে এখানে। আর ও তো ঢাকা থাকে, তাই ওর ফ্ল্যাটটা মেবি 5তলায়। তো লিফট দিয়ে উঠে যাচ্ছি। ওর একটা ননদ ছিল, তো উনি আমাদেরকে দেখাইতেছিল। তো সবগুলি রুমই দেখেছি, কিন্তু ওর বেডরুমটা লক করা ছিল, সেটা আর দেখতে পারি নাই। তো ভালোই লেগেছে, ও খুব সুন্দর করে সাজিয়েছে। ওর হাজব্যান্ড কাতার থাকে, ওদের হোটেল ব্যবসা। তো আমার কাছে ভালোই লেগেছে, খুব সুন্দর করে বাড়িটা করেছে। যাই হোক, দোয়া করবেন ওর ফ্যামিলির জন্য, নতুন বউর জন্য। তো ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। এটা হলো রান্নাঘর। যেহেতু ও বাসায় নেই, তারপরে একটু আনইজি ফিল করে আমি কিন্তু ভিডিও করছি। ও ননদ আবার সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। ননদ না, ননাস, মানে ওর হাজব্যান্ডের বড় বোন। যাই হোক, এটা হলো ওর আরেকটা ছেলের রুম। তো ওর 3টা ছেলে। আর এটা হলো বড় ছেলের, যে বিয়ে হইতেছে, অনুষ্ঠান হইতেছে, এটা হলো বড় ছেলের রুম। আর এর আগে যেটা দেখিয়েছি সেটা হলো মেঝো ছেলের রুম। আর ছোটটা একদম ছোট, প্রায় 8-9 বছর হবে। তো এখানে সবাই সাজুগুজু করছে। আর এই তো ওয়াশরুম,
আপা ডাক দিয়ে দেখাইতেছিল আর কি ওয়াশরুম, তাই আবার আসলাম ঘুরে। তো বের হয়ে যাব তখন আপা আবার এই রুমটাতে লাইট জ্বলিয়ে দিল, তার মেজো ছেলের রুমটা। বলতেছিল যে অনেক লাইটিং করেছে বাসাটার মধ্যে, আবার অনেক কিছু নাকি চেঞ্জ করেছে ভেঙে টেঙে বললো আর কি, আপা বলতেছিল। যাই হোক, ওর পুরো বাসাটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এই তো, আর এটা হলো ডাইনিং স্পেস, এটা হলো ডাইনিং টেবিল এখানে। আর এই তো পাশে কিছু চেয়ার ছিল, আর এটা হলো ড্রয়িং রুম, যেহেতু দুইটা লোক বসেছিল তাই আর ভিতরে ঢুকি নাই। যাই হোক, দেখে নিলেন আমার বান্ধবীর বাড়ি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম কমিউনিটি সেন্টারে। তো হেঁটে গাড়িতে উঠতে হবে, তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি, দেখতে থাকুন। তো চলে আসলাম সেন্টারে, বেশি একটা দূর না, 5 মিনিটের রাস্তা হয়তো বা। আর প্রচণ্ড ভিড়, এত ভিড় যেটা বলে বোঝাতে পারবো না। আমি আনুমানিক ধারণা করেছি 1000 লোক হবে হয়তো বা, কিন্তু আমি সঠিক জানি না, বেশিও হতে পারে কমও হতে পারে। আমি কিন্তু ভিডিও করার কোনো স্কোপ পাচ্ছিলাম না, কিন্তু কষ্ট করে একটু ভিডিও করেছি। যাই হোক, খাবারের পরিমাণ এত ছিল, কি বলে রূপচাঁদা মাছ ফ্রাই ছিল, রোস্ট ছিল, হাঁসের মাংস ছিল, গরুর রেজালা ছিল, খাসির রেজালা ছিল, কাবাব ছিল, তারপর মিষ্টি মানে দই ছিল, দই না সরি ফিন্নি ছিল, সালাদ ছিল, বোরহানি ছিল। তো যাই হোক, খেয়ে আমার বান্ধবীর সাথে কিন্তু অলরেডি আমি দেখা করে ফেলেছি, আর বান্ধবীর সাথে বিদায় নিতে পারি নাই, যেহেতু এত মানুষ আমি আসলে দাঁড়িয়ে ভিডিও করতে পারতেছিলাম না, মানে বলার বাহিরে। তো দেখতেই পাচ্ছেন খাবারের আলাদা আলাদা ব্যবস্থা করেছে, উপরে নিচে 3টা জায়গায় ব্যবস্থা করেছে। উপরে একদম মহিলাদের জন্য আলাদা করেছে, নিচেও মহিলাদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা করেছে। তো এই ছিল আমার আজকের ফেনী বৌভাতের অনুষ্ঠান। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর এই যে আমার বান্ধবীর ফ্যামিলি, পুরো ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, যেন বরবধূ খুব সুন্দর মতো জীবনযাপন করতে পারে, ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, হ্যাপি থাকতে পারে। তো দেখতে থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি। আর বউয়ের ভিডিও তেমন একটা করতে পারি নাই, খুব কম করেছি, কারণ এত গ্যাদারিং ছিল। তো আমি চলে যাব, তখন আপনাদের ভাইয়া বলতেছিল যে আসো একটু ছবি তুলো, তারপর আমরা চলে যাই। তো আমাদের যেতে যেতে কিন্তু মানে বাসায় আসতে আসতে 8টা সাড়ে 8টা বেজে গেছে। তো এই তো এখানে বিদায় নিচ্ছি, বাকিটা মিউজিকে শুনতে শুনতে আপনারা চলে যাবেন। তো আবারও বলছি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।